গতকালকে বাচ্চাগুলা বলতেছিল যে একটু খিচুড়ি রান্না করো, বৃষ্টি আছে খিচুড়ি রান্না করো। আজকে যেই খিচুড়ি রান্না করতে আসছি, দেখেন তো আকাশের অবস্থা, মানে রৌদ্র দিয়া একদম ভইরা গেছে। মোট কথা হচ্ছে আজকে এই ওয়েদারে আর খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে বলেন? করে না তো, কিন্তু কিছু করার নাই, আমি এই ওয়েদারেই রান্না করব। যেহেতু আমার বাচ্চাগুলো কালকে খাইতে চাইছিল, আমি রান্না করি নাই। আজকে ওয়েদার যেমনই থাকুক, খিচুড়ি তো আমি রান্না করবই, 100% খিচুড়ি রান্না করব। তো চলেন রান্নাটা শুরু করি। এখনও তো নাস্তা খাই নাই, নাস্তা খেয়ে তারপর শুরু করব। আমার ঘরে এক একজন এক এক নাস্তা করতেছে। ইশিকা, দীপ্ত এখনও ওরা ঘুম থেকে ওঠে নাই। মারিয়াম এই যে দুধ দিয়ে বিস্কিট খাবে, আম্মু পরোটা খাবো, ভাইয়া পরোটা খাবে, আর দীপ্তরা সিঙ্গারা খাচ্ছে। না, ইশিকাপু বিস্কিট খাবে না। ইশিকাও বিস্কিট খাবে। গুড। বিস্কিট পাগল। তাই? ইশিকাপু বিস্কিট পাগল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমি ভাইয়ের জন্য পরোটা বানাই। ঠিক আছে বাবু। ওকে। যাই হোক, এক একজন এক একজনের মতো নাস্তা করে নিচ্ছে। এখন আমার পালা। আর দীপ্ত, আমার একটা পরোটা আর দীপ্তর হচ্ছে 2টা পরোটা। আমি তো পরোটা খাবো এই যে চা দিয়া, আর দীপ্ত খাবে ডিম পোস্ট দিয়া। আর আমার জন্য এই যে আমি অলমোস্ট ডিম সিদ্ধ করে রাখছি, এটাই আমি খাবো। কারণ সকালবেলা হেভি খাওয়ার হয়ে যায়, না খাইতে চাইলো। এই যে পরোটার ভিতরে কত রকমের তেল আছে, কিছু করার নাই, সিচুয়েশন বুঝে অনেক সময় খাওয়া লাগে। তিনজন নাই? মনে হইতেছিল চাতে চিনি দেয় নাই, আসলে আমি নাড়াই দিই নাই, ওটা চিনি ছিল। তবে চাতে চিনি একটু কম হয়েছে। কিন্তু কমই চিনি পছন্দ করো, হাফ চামচ দিয়েছিল। এর জন্যই আরেকটু নিয়ে আসো। আমারটা কেন? কি তোমারটা? ও সরি, নিচের খাবার। সকালবেলা এরকম এক কাপ চা আর একটা পরোটা হলে আমার যথেষ্ট, তার চাইতে বেশি কিছু লাগে না। কিন্তু ওইগুলো তো হেলদি খাবার না, কিন্তু এগুলোই পছন্দ। এখন আমি নাস্তাটা করি, দুপুরের জন্য রান্না বসাই দিব। আদা ব্লেন্ড হয়ে গেছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার দীপ্ত এই তো আম্মুরে কিন্তু অনেক রকমের হেল্প করে। তো দীপ্ত আমাকে আদাগুলো ব্লেন্ড করে দিচ্ছে। এখন তো আমার রান্না আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মাংসটাও একটু কেটে নিচ্ছি, একটু বড় বড় পিস ছিল তাই একটু ছোট ছোট করে নিচ্ছি। আর হচ্ছে এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর খিচুড়ি এটাতে রান্না করব। আগে মাংসটা বসাই দিই, তারপর হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। কারণ খিচুড়ি হতে সময় লাগবে না, কিন্তু গরুর মাংস সিদ্ধ হইতে কিন্তু অনেকটা টাইম লাগবে, আর সময় কিন্তু অনেকটা হয়ে গেছে। তো সাথেই থাকেন। গরুর মাংসটা আমার কাছে মশলা কষায় রান্না করাটাই বেশি ভালো লাগে। এভাবে হাতে মাখায় আমি খুবই কম রান্না করি, বেশিরভাগ হচ্ছে আমি এভাবে মশলা কষানোর পর তারপর রান্না করি। আমার বাচ্চারা এভাবে রান্না করলেই বেশি পছন্দ করে। তো আমার বাচ্চারা যেটা পছন্দ করে আমি কিন্তু সবসময় সেইটা করারই চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা বসানোর পর কিন্তু আমি বাদবাকি যে খিচুড়ি রান্নার কাজগুলো সেগুলোও করে নিব, কারণ মাংসটা কষতে কষতে বাদবাকি কাজগুলো আমি করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো মাংস কিন্তু আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমার যে তৈরি করা একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি গরম মশলা সবসময় নিজেই বানাই, সেই মশলাই ব্যবহার করি মাংসের ভিতরে। কিনাটা তেমন আমার কাছে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ মাংসটার কষানো এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর কত লাগবে? বেশক্ষণ লাগবে না রে বাবা। কেন গরু মাংস দেখে আর তর সইতেছে না দীপ্ত। গরু মাংস? হ্যাঁ, ভুনা ভুনা। আসলে ভুনা ভুনা করলে আমারও ভালো লাগে, আমার বাসায় সবাই পছন্দ করে। আর পাতলা ঝোলটা আসলে খিচুড়ি রান্না করতেছি তো আর একটু ঝোল দিব, একদম ঝোল ছাড়া করবো না, ভালো মতো মাংসটা কষাই না। কারণ খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল সহ একটু ঝাল ঝাল ভালো লাগবে। সাথে অবশ্যই একটা ভর্তাও করব, একটু বেগুনের ভর্তা করব, আবার দেখি একটু ডালের বড়া করব। তো কার কার এইরকম শীতের দিনে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল গরু মাংস দিয়া, তাও সবজি খিচুড়ি, অবশ্যই একটু জানাবেন।